একদিকে মায়ের আমরণ অনশন, অন্যদিকে আল্লাহর প্রতি ভালোবাসা। ইসলামের জন্য এক সাহাবীকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মায়ের অত্যন্ত অনুগত সন্তান। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা হামনাহ বিনতে সুফিয়ান তা মেনে নিতে পারলেন না। তিনি সাদকে ধর্ম ত্যাগ করার জন্য অনেক চাপ দিতে লাগলেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সিদ্ধান্তে অটল। সাদের মা এক অদ্ভুত কঠিন জেদ ধরলেন। তিনি বললেন, সাদ, তুমি ইসলাম ত্যাগ করবে, নয়তো আমি খাবার বা পানি কিছুই গ্রহণ করব না। যদি আমি না খেয়ে মারা যাই, তবে লোকেরা তোমাকে মাতৃঘাতী বলবে। মা সত্যিই খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। একদিন গেল, 2 দিন গেল, মায়ের শরীর একদম দুর্বল হয়ে পড়ল। সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের এই অবস্থা দেখে ব্যথিত হলেন, কিন্তু তার ঈমান ছিল ঠিক পাহাড়ের মতোই শক্ত। মায়ের মুমূর্ষু অবস্থায় সাদ রাদিয়াল্লাহু আনহু তার শিহরে গিয়ে বললেন, এবং অত্যন্ত বিনয়ের সাথেই বললেন, মা, আমার যদি 100টি প্রাণও থাকতো এবং সেগুলো এক এক করে বের হয়ে যেত, তবুও আমি এই দিন কোনো দিনও ত্যাগ করতাম না। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে খেতে পারেন, আর না চাইলে না খেয়ে থাকতে পারেন। সাদ রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত অটল বিশ্বাস দেখে মা শেষ পর্যন্ত অনশন ভাঙতে বাধ্য হলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু এই ত্যাগের পরই পবিত্র কোরআনের সেই আয়াতটি নাজিল হয়েছিল। সেখানে মা বাবার অবাধ্য না হতে বলা হয়েছে, কিন্তু আল্লাহর সাথে শিরক করার ক্ষেত্রে তাদের কথা না মানার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ঈমান হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মতোই মজবুত হওয়া উচিত, যাতে দুনিয়ার মানুষ যত কিছুই বলুক না কেন, আমরা যেন আল্লাহর প্রতি অটল বিশ্বাসী হতে পারি। তো ভিউয়ার্স, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।